আলো সৌরভ না এগুলোতে এক্সপার্ট আছে একদম। দেখা এটা তো দেখেই নিয়েছি, গাড়িতে যা হলো। দেখলে না ये लड़का ना ये एकदम বাবার মতন হবে, একদম এর মতো হবে। ও ও ও ও ও এই যে দেখ 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 তোমার এটা ভালো লেগেছিল তো দেখ। এটুকু বাচ্চাকে দেখে তোমরা এত কিছু কি করে বুঝে যাও আমি জানি না। ইচ্ছেকেও দেখে তুমি ছোটবেলায় এরকম কমেন্ট করেছিলে আর কি। যাই হোক, ইচ্ছেকে আমার মতন দেখতে মোটেও হয়নি, ইচ্ছেকে ইচ্ছে মতন দেখতে হয়েছে। আমার তো ইচ্ছাকে আলোর মতন দেখতে লাগে। ওকে যে মা আসলি প্যার দিয়েছে তার মতন লাগে। সুহানি, তুমি মন খারাপ করো না। তুমি দেখো, ইচ্ছে একদিন নিশ্চয়ই বুঝতে পারবে তুমি ওকে মায়ের স্নেহ কেন দিতে পারো। আচ্ছা আলো, তুমি একটু আমার সাথে রেস্টরুমে যাবে প্লিজ? আমার একটু ইউনিভার্সিটি কাটানোর আছে। তুমি অংশুর ছেলেকে মেনে নিয়েছো, তুমি অংশুর ছেলে আর আলোকে সুখে রেখেছো। আলো তুমি একটু দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ বড্ড মায়া পড়ে যাচ্ছে তোর ওপর। আমাকে ঠকাচ্ছিস না তো? তোর এই মুখটা দেখে সব সব বলে যেতে ইচ্ছে করছে আমার, কিন্তু আবার এও মনে হচ্ছে তুই হয়তো আমার নিজের নোস। এমনটা তো হওয়ার কথা ছিল না। কেন নিজের কৃতিত্বের পরীক্ষা নিচ্ছে? কেন বলতো? সুহানি এত সময় নিচ্ছে কেন? ওদিকে বাচ্চাটা সৌরভের কাছে আছে, তুই কান্নাকাটি শুরু করে দেয়, ও সামলাতে পারবে। আমি যাই না, গেলে যদি আবার সুহানি খারাপ লাগে, একা আছে তো, যদি আবার কান্নাকাটি শুরু করে তখনই তো মুশকিল। আমি যাই। আলো কোথায় যাচ্ছিলে? ছেলেটার কাছে, যদি কান্নাকাটি জুড়ে দেয় আবার অনেক দেরি হয়ে গেল না। আরে বাবা, লাইন ছিল। আলো মহারানী, সৌরভ এখন বাচ্চার টেস্ট করাচ্ছে। চল। মানে সৌরভ কোথায় গেল? বাচ্চাটা কোথায় গেল? সৌরভ কোথায় গেল? রিল্যাক্স আলো, এখানেই কোথাও আছে প্লিজ। এখানে যদি থাকবে তাহলে গেল কোথায়? ও বাড়ি চলে গেছে, বুঝেছি আমি। ও বাড়ি চলে গেছে, বাড়ি গিয়ে বাচ্চাটাকে দিদিভাইয়ের হাতে তুলে দেবে। এই জন্যই বোধহয় এত ভালো ব্যবহার করছিল আমার সঙ্গে। বুঝে গেছি আমি। সরি, আমি এক্ষুনি বাড়ি যাবো। আমি বাড়ি যাবো, আমি এক্ষুনি বাড়ি যাবো। আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাবো। আলো দেখো, এক্ষুনি চলে। ওই দেখো, ওই তো সৌরভ আসছে। কোথায় গেছিল ওকে নিয়ে? কোথায় গেছিলে তুমি? ভ্যাকসিন দিতে হবে না? এদিকে দাও। কি হয়েছে সোনা? কিচ্ছু হয়নি, কি হয়েছে তোমার? কি হয়েছে? আরে বাবা, তো কাঁদছে কেন? কাঁদছে কেন? কি হয়েছে সোনা? সোনা আমার সোনা ছেলে কিচ্ছু হয় না। পায়ে কিসের দাগ এটা? কি হয়েছে? বল বাবা, কাঁদে না সোনা। সেটা আমি বলছি। আলো, বেবিকে তো ভ্যাকসিন দেওয়া হয়েছে না, তো তাই হয়তো কাঁদছে, বুঝেছো? আর ও দাগটা ওইটারই।
আজকে না ও আরো কাঁদবে, দেখ না বুখার भी আসতে পারে। জ্বর আসবে? জ্বর এলে আমি কি করে সামলাবো ওকে? আমাকে তো কেউ ওর কাছেই আসতে দেবে না, কেউ কাছে আসতে দেবে না। ওর কি করে সামলাবো ওকে আমি? কাল যা করলাম তারপর তো কি করে শান্ত করবো আমি? কি করে সামলাবো ওকে? তোমার এই অসহ্য পাগলামো না সহ্য করতে পারছি না আমি। শোনো আমার কথা, শোনো শোনো। এতক্ষণে সময় হলো, আমার ছেলেটাকে নিয়ে সারাদিন কোথায় গেছিলে? হ্যাঁ, সারাটা দিন মায়ের কাছে আসতে পারিস না তুই? কার? দাও দাও আমার। কি হলো জোর ঠাকুরপো? দাও ওকে। দিদিভাই, ওকে টিকা দেওয়া হয়েছে তো তাই ব্যথা লেগেছে, জ্বর আসছে। শোনো, তোমার এই নাটক আমি সহ্য করবো না, আর বুঝতে পেরেছো? আমি জানতাম, দেখেছো তুমি? আমি জানতাম ঠিক এইটাই হবে, আমি জানতাম। তুমি দেখছো? দেখো দেখো ছোট্ট করবো, একটা সিদ্ধান্ত তো মোটামুটি হয়ে গেছিল। তুমি বলেছিলে আজই সব পাকাপাকি হবে, তাই তোমরা যখন বেরিয়েছিলে আমি সব রেডি করে রেখেছি, কোর্টের কাগজপত্র সব কিছু। শুধু শুধু একবার শুধু সইটা করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, শুধু একটা কথা আমি তোমায় বলতে বাধ্য হচ্ছি ছোট্ট করবো, আজ এই মুহূর্তে যদি অ্যাডাপশনের ব্যাপারটা পাকাপাকি না হয় না, ও রোজ নতুন নতুন অজুহাতে আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নেবে। আমি আর নিতে পারছি না, আর নিতে পারছি না আমি। ওদের বাচ্চা কেড়ে নিচ্ছ, আলোকে যাতা কথা বলছো, কি করতে যাচ্ছ তুমি? বড়দা, বড়দা, কাল আমাকে বলা হয়েছিল যে আমার ছেলে আর মেয়ের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে। তো আমি তো ইচ্ছেটাকে ছেড়ে থাকতেই পারবো না আমি ইচ্ছেকে ছেড়ে থাকতে। তো ছেলেটাকে দিদিভাই, তাই বলছিলাম দিদিভাই যদি আমারও ভাবার জন্য দু একদিন সময় চাই। তুমি বাচ্চাটাকে অ্যাডাপ্ট করতে চাও আর আলোর এতে মত নেই, তো আমাকে তো ভাবতে হবে। কাল ঝোঁকের মাথায় আমি একটু তাড়াহুড়ো করে ফেলেছিলাম, ঠিক আমার একদম উচিত হয়নি। আই এম সরি, এক্সট্রিমলি সরি। আর ও না আজকে আমাদের কাছে থাক, আজকে রাতটা। ও তো অসুস্থ, শরীর ঠিক নেই। তুমি প্লিজ কষ্ট পেও না, কারণ এই ডিসিশনটা নেওয়া এতটাও সহজ নয়। তুমি এটা করতে পারো না ছোট্ট করবো, তুমি করতে পারো না, করতে পারো না, করতে পারো না তুমি। তুমি ওকে নিয়ে যাও। আমি পরে আসছি। আর যেন কেউ তোকে আমার কোল থেকে দূরে না নিয়ে যেতে পারে। তোর দিদি আর তুই আমার দুই পাশে থাকবি সারা জীবন। যাওয়ার সময় তখন নিশ্চয় ভেবেছিলে ছেলে হলে কি নাম দেবে? ভেবেছিলাম ছেলে হলে তার নাম দেব সবুজ। সবুজ? সৌরভের ছেলে সবুজ, তাই? হ্যাঁ, তুমি কালেক্ট করে এনেছো রিপোর্টটা? আলো আমাকে নিশ্চয়ই ঠকায়নি। লাগলো চোখে